তো তোমাদের মধ্যে অনেকেই যেই পিবিএন এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি ফর্ম ফিল আপ কবে হবে, এবং অনেকেই জানো না যে আদৌ ফর্ম ফিল আপ হয়ে গেছে কি না, ঠিক আছে, এক্সামের ডেট কবে, এই সমস্ত ইনফরমেশন তোমরা জানতে চাইছো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেই পিবিএন এক্সাম বা ফর্ম ফিল আপ রিলেটেড যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে সাথে যে গভর্নমেন্ট কলেজ অ্যান্ড প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোর নেম অ্যান্ড অ্যাড্রেস তোমাদের আজকের ভিডিওতে ডিটেলে বলার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, বা আমার ফেসবুক যে পেজ রয়েছে জার্নি অফ আ নার্স, সেখানেও তোমরা কিন্তু পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, এবং সকলেই ভিডিওটা দেখতে থাকো। আর বললামই তো, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের প্রথম কথা যেই পিবিএন ফর্ম ফিল আপ ডেট কবে। এক্সামের ডেটটা মোটামুটি সকলেই জানো, আবার কেউ কেউ আছো জানো না। তো এক্সামের ডেটটাও আমি তোমাদের বলে দেব, এ বিষয়ে কোনো চিন্তার কিছু নেই। তবে তোমরা যেভাবে প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশনের জন্য যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যারা আমার চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তারা তো আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করতেই পারো। তো যাই হোক, তোমাদের যেটা বলার যে অনেকে আবার জিজ্ঞেস করছো যে দিদি কোন বইগুলো পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। আজকের ভিডিওতে আমি পুরো ডিটেলে এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, প্রথমে আমি তোমাদের প্রিপারেশনের কথা বলি। তোমরা যারা যারা জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের কিন্তু ভালো করে জিএনএমের যে টেক্সট বইগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এবং তোমাদের ধরো আর 2 মাস পর যদি এক্সাম হয়, তাহলে তুমি এখন থেকে পড়া শুরু করছো, তাহলে কিন্তু তুমি ভালো র্যাঙ্ক আসবে না, ভালো র্যাঙ্ক করতে পারবে না। তোমাকে কিন্তু আগের থেকেই প্রিপারেশন নিতে হবে, জিএনএমের সমস্ত টেক্সট বুকসগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আর এর সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার তোমাদের কিন্তু সলভ করতে হবে। তো আমি আমার চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি, এবং তোমাদের ইম্পর্টেন্ট যে টপিক রয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়েও ডিসকাস করছি। তো তোমরা ভিডিও সেকশনে গেলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, বা এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ারও চেষ্টা করব। অলরেডি 2021, 2023 অ্যান্ড 2022-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করা হয়ে গেছে। 2022-এর কোয়েশ্চেন পেপার ডিসকাস করা চলছে, ঠিক আছে? নেক্সট 2024-এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো এইভাবে 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো তোমরা ফলো করতে থাকো, বইগুলো ভালো করে পড়তে থাকো, এবং পোস্ট বেসিক বিএসসির জন্য আরও অনেক বই রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য। তো সেই বইগুলো কিনে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে প্রিপারেশন নাও, তাহলে দেখবে ভালো র্যাঙ্ক আসবে। আর এরপর চলে আসি ফর্ম ফিল আপ। দেখো,
তোমাদের যে এক্সামের টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছে 12 জুলাই, ঠিক আছে, এক্সামের ডেট। তো অন্যবার কি হয় সেটার সাথেই কিন্তু ফর্ম ফিল আপের মান্থটা বা ডেটটাও কিন্তু দেওয়া থাকে, বাট এবছর কিন্তু সেরকমটা হয়নি। ফর্ম ফিল আপের কোনো এখনও পর্যন্ত ডেট পাবলিশড হয়নি। অনেকেই তোমরা মনে করছো যে হয়তো বা জেই পিবিএনের ফর্ম ফিল আপ হয়ে গেছে বা হচ্ছে, তো তাদের বলে রাখি না, এখনও পর্যন্ত জেই পিবিএনের কোনো রকম ফর্ম ফিল আপ শুরু হয়নি। তবে মানে মের শেষ দিকে, ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়তো বা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা তো জানোই জুলাইয়ের 12 তারিখ কিন্তু এক্সামের ডেট দেওয়া রয়েছে। এখনও পর্যন্ত কোনো চেঞ্জ, মানে এক্সামিনেশন ডেটের কোনো চেঞ্জের নিউজ আসেনি, কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পাবলিশড হয়নি। অনেকেই মনে করছিলে যে এক্সাম ডেট চেঞ্জ হবে কি না, তো সেক্ষেত্রে তাদের বলে রাখি যে এক্সাম ডেট চেঞ্জ হবে না। 12ই জুলাই তোমাদের এক্সাম ডেট দেওয়া রয়েছে, সেই মতোই কিন্তু এক্সাম হওয়ার কথা। আর ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু মে মাসের, মানে এই মে তো চলছেই, মের শেষ দিকে আশা করা যায় যে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলোই দেওয়ার ছিল। আর অনেকেই জানতে চাইছিলে যে গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে এবং প্রাইভেট কলেজ কতগুলো রয়েছে, তো তাদের জন্য আমি একটা লিস্ট রেডি করেছি, তো সেটাই হচ্ছে তোমাদের দেখাবো। তো দেখে নাও, টোটাল কিন্তু 21টা কলেজ রয়েছে, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ রয়েছে 10টা আর প্রাইভেট কলেজ রয়েছে 11টা, ঠিক আছে। তো আমরা প্রথমে গভর্নমেন্ট কলেজের লিস্টটা দেখে নিই। দেখো, 1 নম্বরে রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। 2 নম্বরে রয়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। 3 নম্বরে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। 4 নম্বরে রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। 5 নম্বরে রয়েছে বার্ডওয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, যেটা বর্ধমানে রয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ। 6 নম্বরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া। 7 নম্বরে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দার্জিলিং, ঠিক আছে। 8 নম্বরে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল, কলকাতা। 9 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল ক্যাম্পাস, কলকাতা। 10 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, কলকাতা। তো এই 10টা কলেজ রয়েছে এবং প্রত্যেকটাতে সিট রয়েছে 60টা করে, ঠিক আছে, 60। শুধুমাত্র নর্থ বেঙ্গলের যে কলেজটা রয়েছে 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, সেটাতেই শুধুমাত্র কম সিট রয়েছে, 25টা সিট রয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে 10টা লিস্ট আমি তোমাদের দেখালাম, সেগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ। প্রাইভেট কলেজের লিস্টগুলো তোমরা একবার দেখে নাও। দেখো, 11টা কলেজ রয়েছে প্রাইভেট কলেজে। 1 নম্বরে হচ্ছে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, কলকাতা, এখানে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে গীতারাম কলেজ অফ নার্সিং, যেটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে। 3 নম্বরে রয়েছে ডিএসএমএস ইনস্টিটিউট অফ নার্সিং, দুর্গাপুরে যেটা রয়েছে, পশ্চিম বর্ধমান। 4 নম্বরে রয়েছে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, ট্যালি, পূর্ব বর্ধমানে যেটা রয়েছে। 5 নম্বরে রয়েছে দিশা নার্সিং ইনস্টিটিউট, যেটা বিষ্ণুপুর, বাঁকুড়াতে রয়েছে, ঠিক আছে, ফুল অ্যাড্রেস হচ্ছে দেওয়া রয়েছে। 6 নম্বরে রয়েছে চার্নক কলেজ অফ নার্সিং, নিউ টাউন, কলকাতা, ঠিক আছে। নেক্সট রয়েছে 7 নম্বরে কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, কলকাতা, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাইভেট কলেজ। 8 নম্বরে রয়েছে বিপি পোদ্দার অ্যান্ড প্রভাতী দেবী একাডেমি অফ নার্সিং, কলকাতা। 9 নম্বরে রয়েছে গৌরী দেবী নার্সিং একাডেমি, দুর্গাপুরে যেটা রয়েছে। আর 10 নম্বরে রয়েছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, বজবজে রয়েছে, সাউথ 24 পরগনা। লাস্ট যে কলেজটা রয়েছে নিয়তিয়া একাডেমি অফ নার্সিং, কলকাতা, ঠিক আছে। তো এটা কলকাতায় রয়েছে। তো টোটাল তাহলে প্রাইভেট কলেজগুলোর মধ্যে রয়েছে 11টা এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে রয়েছে 10টা। তো এটুকুই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। তোমরা যেগুলো জানতে চাইছিলে সেগুলো মোটামুটি আমি কভার করার চেষ্টা করেছি। আর এক্সামের জন্য যেরকমভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তো আমি ডিসকাস করছি। আর পিডিএফগুলো যদি তোমরা চাইছো
যারা যারা চাইছো, তো পিডিএফের জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে হবে। আমার চ্যানেলের মেম্বারশিপ বাটনে ক্লিক করে, মানে জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু পেইড মেম্বারশিপ হিসাবে জয়েন করতে পারো, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফের অ্যাভেলেবিলিটি রয়েছে। এছাড়াও নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো অনলি মেম্বার্সদের জন্যই দেওয়া হয়ে থাকে, সেগুলোও সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আর যদি তোমাদের এছাড়াও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।